হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। চলে এলাম নতুন একটা সকালে। দেখো চতুর্দিকে রোদে ঝলমল করছে, বাইরেটা কি রোদ! যত বেলা বাড়বে তত রোদ বাড়বে। আর আমরা তো ঘরে বসে কাজ করি, রোদটা আমাদের সেভাবে গায়ে লাগে না, কিন্তু যারা বাইরে বেরোয় তাদের খুব কষ্ট এই গরমকালটায়। এবং আমার হাজব্যান্ড একদম গরম সহ্য করতে পারে না, কেউই গরম সহ্য করতে পারে না। গরমকালটা ভীষণ অস্বস্তি হয়, প্রেশারটা আরও বেশি লো হয়ে যায়, কারণ ঘাম বেরিয়ে যায়। তো ওই জন্যে না গরমকালটায় ওআরএস বা নুন চিনির জল এগুলো দেওয়ার চেষ্টা করি। আর এই একটা রেমেডি আমার একটা বান্ধবী বললো, এর আগেতেও আমি বলেছিলাম যে এই যে আমরা যে ফ্যানটা ফেলে দিই, যে লাস্টের যে গাঢ় ফ্যানটা থাকে, যদি থালায় বা গামলায় আমরা ফ্যানটা ঝাড়ি, তো এই যে গাঢ় ফ্যানটা থাকে, 1 গ্লাস বা হাফ গ্লাসের মতো নিয়ে ওর মধ্যে 1 চিমটি নুন দিয়ে ঘেঁটে, যাদের লো প্রেশার তারা যদি খায় সেটা খুব উপাদেয়, 1 দিন 2 দিন ছাড়া ছাড়া এটা খাওয়া যেতে পারে। তা সেরকম ওকে করে দিই। তো যাই হোক, এইভাবেই চলে, কারণ থাকতে গেলে প্রত্যেকের খেয়াল রাখতে হয়, সেইভাবেই রাখার চেষ্টা করি। আর একটা সময় আমার যখন খুব আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই সময় হাজব্যান্ড যা করেছে বলেই নয়, এটা একটা মানুষ রোগ তো আর বলে কয়ে আসে না, হঠাৎ করেই অসুস্থ মানুষ হয়ে পড়ে। সেই সময় যারা আশেপাশে থাকে, যাদেরকে নিয়ে আমরা থাকি, তারা যদি পাশে থাকে তো অনেকটা মানসিক জোর পাওয়া যায়। সেই সময়টা হাজব্যান্ড ভীষণভাবে পাশে ছিল। আর সেই সময় লকডাউনের সময় যে কীভাবে সে ও ট্র্যাকেল করেছে, হসপিটালের দিকটা সম্পূর্ণটাই ও একাই বলতে পারি ট্র্যাকেল করেছে বেশিরভাগ সময়। হয়তো শুরুতে কেউ গেছে ওর সাথে, আর লকডাউনে তো সবাই যেতে পারতো না, সেটাও বলা ভুল হবে। সমস্যাটা আমার এসছে, তা সেই জন্য সব কিছুকে সেফ রেখে ওকেই দৌড়তে হয়েছে, কারণ সবাইকে নিয়ে গেলে তখন সবাই মোটামুটি অসুস্থ হয়ে পড়ছে বাইরে বেরোলে, তাই আর নিয়ে যাওয়ার কথাও কাউকে বলা হয়নি সেইভাবে। তা যাই হোক, অন্তর্যামী তো সবসময় সাথ দিয়েছেন, ওনার সঙ্গ তো সবসময় পেয়েছি, সেই জন্য এই অবস্থায় আসতে পেরেছি। ছেলেকে বলেছিলাম ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে তবে তুই ব্যায়ামে যাবি। মনে হয় না যে ও পরিষ্কার করেছে। এখন তো আর তোলাত লেপ তোষক পাট করার ব্যাপার নেই বা কম্বল পাট করার ব্যাপার নেই, সেই জন্য বুঝতে পারছি না, কিন্তু বালিশটা দেখে বুঝতে পারছি যে ও বিছানাটা ঠিকঠাক তোলেনি। উঠেছে, খালি মাথার বালিশটা ঠিক জায়গায় রেখেছে, পাশ বালিশ দেখো ওরকমভাবেই পড়ে আছে। আর ওই জানলার ওপাশে দেখছো, এখন ওইখানেই আমি জামা কাপড় মেলি। এখন আর ছাদে যাই না, ছাদে প্রচণ্ড রোদ, সেই আবার ছাদে মেলতে গেলে আবার সেই তুলতে যেতে হবে, আবার অনেকক্ষণ থাকলে জামা কাপড়গুলো এত রোদে নষ্ট হয়ে যায়, রঙগুলো পুড়ে যায় আর কি। আজকে মঙ্গলবার, এই মঙ্গলবার নিরামিষ কি রান্না করব সেই এক চিন্তা। তবে মোটামুটি কিছুটা রান্না হয়ে গেছে। একটু এখন নতুন তো সবজি পটল উঠছে, একটু পটলের তরকারি আজকে করব। আর অনেকগুলো বেগুন জমে আছে, দেখি কোনো কিছু ভাবনা চিন্তা করি। যা কিছুই করতে যাই সব কিছুতেই তো আমাদের ভাবনা চিন্তা করতে হয়। আর গতকালকে কি জানি কি হয়েছিল, অনেকটা ভাত রয়ে গেছে, তো সেই ভাত মনে হয় না আজকে ভাত আমাকে করতে হবে। মাইক্রোওভেনে একটু ভাতটা গরম করে নিলে ভালোই, বোঝাই যায় না সেরম করেই, কারণ নষ্টের দিন তো আর নেই। আর ওই যে দেখো ছবিটা, আমাকে একজন আমার বন্ধু জানিয়েছে যে এরকম ছবি নাকি ঘরে রাখতে নেই, কিন্তু কি করব বলো, এরকম একটা ছবিটা আমি দেখাই তোমাদের। এই ছবিটা অবশ্যই মুখোশধারী, এর আড়ালে মুখোশ আছে। তা ছেলে লাগিয়েছে, ও এইগুলো দেখো বেশিরভাগই ওর এইসব দেখো। এটা তো পুরী থেকে এনেছিলাম, এটা বন্ধুরা জন্মদিনে গিফট করেছিল। ওর বেশিরভাগ এইসব এলিয়েন আর কি সব বলে বাবা, কি এইগুলো তো পছন্দের জিনিস দিয়ে ওর নিজের ঘরটাকে সাজাচ্ছে, এসব নিয়ে আছে। এখন আমি যদি ওটা খুলি তাহলে বলবো মা তুমিও এই সবগুলো মানো,
তবে মানি মানি না যে তাই নয়, তা নয়, পাকে চক্রে পড়লে ও অনেক সময় মানে। কিন্তু আমি ভাবি যে ছবিটা, আমি বন্ধুর কথাকে মর্যাদা দিয়েই বলছি, ছবিটা হয়তো লাগানো ভালো নয়। কিন্তু দেখো, আমরা যাদের নিয়ে থাকি বা যাদের সাথে, সে আমার পাড়া প্রতিবেশী হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, যে কেউ হতে পারে, আমরা কিন্তু সবাই দেখো মুখোশধারী। মানে ওটা শয়তানের ছবি বলো বা যারই ছবি বলো, আমাদের মনের অগোচরে মানে শয়তান আর দেবতা দুটোই বাস করছে। কে কোন রূপে প্রকট হচ্ছে সেটাই দেখার। হয়তো আমি মানুষকে যতটা ভালো মনে করছি সে ততটা ভালো নয়, আবার এক এক সময় এক একটা মানুষকে যতটা খারাপ মনে করি সে ততটা খারাপও নয়। তাই ভাবছি থাক, দেখা যাক না। যখন অসুস্থ হয়ে পড়েছিলাম তখন কিন্তু এই ছবিটা আমার ঘরে ছিল না, কিন্তু তবুও আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। কারণ যখন যেটা হবার সেটা হবে, কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো কিছুর জন্য কোনো কিছু হচ্ছে তা কিন্তু নয়, হয়ে যায়। এসবের ব্যাখ্যা আমার মতো একটা নগণ্য মানুষের দেওয়া মোটেই সম্ভব নয়। অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছে, ওনারা হয়তো আমার থেকে বেশি ভালো বলতে পারবেন, যেটা আমি পারবো না। এই দেখো, এটাকে জ্বালিয়ে দিয়ে চলে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো জ্বলছে নাকি, দেখো আলোটা পড়েছে কিরকম হচ্ছে, দেখেছো? এটা ফোনে আসছে না। সব কিনে কিনে রাখবে কিন্তু পরিষ্কার একটাও করবে না। এই যে ছোট ছোট এগুলো যদি না পরিষ্কার করে তাহলে কিন্তু আর সরিয়ে সরিয়ে পরিষ্কার করার মতো সময় আমার সকালবেলা থাকে না। তা যাই, জল খাবারটা খেয়ে নিই, তারপরে আবার আসছে। আর ছেলেও চলে আসবে। যদি এখন আমি না শরীর খারাপের পর কারোর জন্য অপেক্ষা করি না, খিদে পেলে খেয়ে নিই। আর যখন মনে হয় যে না একটুখানি বসে থাকা যায়, তখন বসে থাকি। অনলাইনে ছেলের কিছু জিনিস এসেছে, সেগুলোই ও খুব আগ্রহ সহকারে আমাকে দেখাবার চেষ্টা করছে। দেখতে দেখতে রাগও ধরছিল, বকাঝকাও করলাম খানিকটা যে কেন অপ্রয়োজনীয়ভাবে জিনিসগুলোকেও কিনেছে। তারপরে ভাবলাম যে এইগুলো হয়তো ওর কাছে প্রয়োজনীয় কিন্তু আমার কাছে অপ্রয়োজনীয়। যেমন এমন অনেক জিনিস আছে, একটা উদাহরণ দিই, যে রান্নাঘরেরই হয়তো কোনো জিনিস খুব প্রয়োজন আমার কাছে, ওটা কিনতেই হবে, কিন্তু আমি যদি ওকে ওই কথাটা বলি, ওর কাছে মনে হবে এটা কোনো প্রয়োজনই নেই, মূল্যহীন। আসলে যে জায়গায় থাকে, যেখানে অবস্থান করে, সেই অনুযায়ী তার কাছে কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন সেটা ধরা দেয়। তবে এখনকার যে ছেলেমেয়েরা, তাদের চিন্তা ভাবনা একটু অন্যরকম। তাদের চিন্তা ভাবনার সাথে আমাদের চিন্তা ভাবনাকে মেলাতে হবে, খাপ খাওয়াতে হবে। আমাদের চিন্তা ভাবনা অর্থাৎ তথাকথিত যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে হবে, তাকে অন্যভাবে সাজাতে হবে, যাতে খানিকটা হলেও ওদের আর আমাদের মধ্যে যে জেনারেশন গ্যাপ, সেই গ্যাপটা একটু কমে। তাহলে ওদের কাছাকাছি আমরা যেতে পারবো, ওদের সমস্যাগুলোকে উপলব্ধি করতে পারবো। ভুল তো ওরা সবসময় করে, এটাই তো ভুলের বয়স। তবে ওরা ভুল করেছে বলে ওদের দূরে ঠেলে দেব না, কাছাকাছি গিয়ে ওদের সমস্যাটা জানার চেষ্টা করব, নিজেকে ওদের সাথে মিলিয়ে নেব, ওদের বন্ধু হয়ে যাব। তবেই তো অনুধাবন করতে পারবো ওদের সমস্যাগুলোকে, আর ওরাও আমাদের কাছে বলতে পারবে ওদের সমস্যাগুলোকে। দেখো, উৎসাহের এখনও কোনো শেষ নেই, আমাকেও দেখিয়েই চলেছে আর আমি দেখেই চলেছি। আমিও উৎসাহ নিয়েই দেখছি, কারণ এগুলো তো আমার কাছে নতুন, আগে তো দেখিনি, তাই দেখছি। অনেক নতুন নতুন জিনিস আছে যেগুলো ওরা ব্যবহার করে, কিন্তু আমরা জানি না ওগুলোর ব্যবহার। এর মধ্যেই ও আঁকাটাকেও দেখাবার জন্য উঠে এলো। তাহলে গুণ দোষ সব কিছু নিয়েই যে কেউ গড়ে ওঠে, কারোর মধ্যে যে শুধু ভুলে ভরাই আছে তা নয়।
অনেক কিছু আছে তার মধ্যে যেটা আরও অনেকের থেকে ভালো। তা সেই গুণগুলোকে খোঁজার চেষ্টা হয়তো আমরা করি না, বা করে উঠতে পারি না, বা ওদের দিকে ফিরে তাকাই না, এরকমও তো হয়। আবার সেই রান্নাঘর, সেই একান্ত নিজের জায়গা, রান্না হচ্ছে। তাই এইভাবেই আজকে দিনের অর্ধেকটা কেটে গেল। এইভাবেই যেন প্রত্যেকটা দিন সুন্দরভাবে, সুস্থভাবে, সুস্থ চিন্তা ভাবনা নিয়ে সবার কাটে। সবাই খুব ভালো থাকো। আর অবশ্যই তোমরা দেখো ভিডিওগুলো, কমেন্ট করো। তোমাদের কমেন্ট এবং দেখার উপর নির্ভর করছে আমার ভিডিও বানাবার আগ্রহ, আমার চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ। তোমাদের উৎসাহে আমার চিন্তা ভাবনাকে আমি আরও বিকশিত করে তুলতে পারবো, আরও মনের জোর পাবো, আরও বাঁচার আগ্রহ আমার বাড়বে। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।